ফ্রয়েডের তত্ত্বে যে ডিফেন্স মেকানিজমের উল্লেখ রয়েছে সেখানে আমরা অনেকগুলি ডিফেন্স মেকানিজমের উল্লেখ পাই। তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট ডিফেন্স মেকানিজম হলো প্রজেকশন এবং রেশনালাইজেশন। এই দুটি বিষয় কি? প্রজেকশন এমন একটি ডিফেন্স মেকানিজম যেখানে ব্যক্তি ভুল করবে নিজেই কিন্তু দোষ দেবে অন্যকে। সে নিজেই ভুল করছে, ওই ভুলের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, দিয়ে সে কি করতে চাইছে? নিজেকে আত্মরক্ষা করতে চাইছে। এটা হচ্ছে প্রজেকশন। আর রেশনালাইজেশন কি? এখানে ব্যক্তি ভুল করবে, ভুল করে এখানে যুক্তি দেবে, তবে যে যুক্তিটা দেবে সেই যুক্তিটা ফলস, সত্য নয়, মিথ্যা। সেই ফলস যুক্তির মধ্য দিয়ে সে নিজেকে আত্মরক্ষা করবে। এটা হচ্ছে রেশনালাইজেশন। তাহলে প্রজেকশন কি? ব্যক্তি ভুল করছে এবং সেই ভুলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমি কোনো একটা ভুল করলাম, দিয়ে কি করলাম? অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম যে ও ভুলটা ওই করেছে। এটা হচ্ছে প্রজেকশন। আর রেশনালাইজেশন কি? আমি ভুল করেছি নিজেই, এবার আমি কি করছি? একটা যুক্তি দিচ্ছি, একটা লজিক দিচ্ছি, তবে যে লজিকটা দিচ্ছি সেটা কিন্তু ফলস। একটা এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন কোনো একটা স্টুডেন্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, সে তার অভিভাবককে জানাচ্ছে। যখন তার অভিভাবক জানতে চাইলো যে কিরে তোর রেজাল্ট খারাপ কেন হলো, সে তখন বলছে যে যারা মুখস্থ করে গিয়েছিল তারা ভালো রেজাল্ট করতে পেরেছে, আর আমি বুঝে পড়ে গেছি, আমি মুখস্থ করে যেতে পারিনি, তার জন্য আমি খারাপ রেজাল্ট করেছি। আমার খারাপ রেজাল্ট করার পেছনে কারণটা কি? আমি বুঝে পড়ে গেছি। তো এই যুক্তি দিয়ে সে নিজেকে আত্মরক্ষা করতে চাইছে। এবার আপনারাই বলুন, ও যে যুক্তিটা দিল তার খারাপ রেজাল্ট হওয়ার পেছনে, যে আমি বুঝে পড়ে গেছি তার জন্য আমার রেজাল্টটা খারাপ হয়েছে, এটা কি ঠিক? কখনোই নয়। এটা একটা ফলস লজিক, একটা ফলস রিজন। এটাই হচ্ছে রেশনালাইজেশন।